নমস্কার বন্ধুরা, মাইন্ডফুল পাতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বলবো ৫ থেকে ১৬ বছর বয়সী বাচ্চাদের সঙ্গে আপনার আচরণ কিরকম হওয়া উচিত। আজকালকার বাবা-মারা কি করে থাকেন যে তার এই বয়সী বাচ্চাদের সমস্ত রকম ডিমান্ড পূরণ করতে ব্যস্ত থাকেন। যেন তেন প্রকারের সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল করে থাকেন। যেরকম মোবাইল দেওয়া, দামি, দামি খেলনা দেওয়া বা কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, ফাস্ট ফুড খাওয়ানো, মানে সমস্ত রকম ডিমান্ড এগুলো আপনি পূরণ করে থাকেন। কিন্তু মনে রাখবেন এটা হচ্ছে ফরমেশন এজ। আপনি ফেসিলিটি দেবেন, ফেসিলিটির সঙ্গে কিছু রেসপন্সিবিলিটি নেওয়া শেখাবেন। ফেসিলিটি এবং রেসপন্সিবিলিটির মধ্যে একটা ব্যালেন্স থাকা দরকার। এই বয়সে আপনি তাদেরকে কি শেখাবেন? শিষ্টাচার শেখাবেন, মূল্যবোধ শেখাবেন এবং ডিসিপ্লিন শেখাবেন। তো এইগুলোর সঙ্গে যখন আপনি ছোট ছোট রেসপন্সিবিলিটি দেবে, তখন বাচ্চাটা একটা ভালো পরিণত মানুষ হয়ে উঠতে পারবে। যেরকম মহাভারতে দেখা গেছে যে রাজা ধৃতরাষ্ট্র তার পুত্র দুর্যোধনকে শুধু ফেসিলিটি দিয়ে গেছেন, যার জন্যই তার কিন্তু বিনাশ হয়েছিল। মাতা কুন্তিকে দেখবেন যে তার পুত্র যুধিষ্ঠিরকে সে ফেসিলিটির সঙ্গে রেসপন্সিবিলিটিও দিয়েছিল। ফলে কি হয়েছিল? সে একজন উত্তম মানুষ রূপে গণ্য হয়েছিল। তো আপনি আপনার বাচ্চাকে কি কি করাবেন, এই বয়সে বাচ্চাদের আপনি কিভাবে রেসপন্সিবল করে তুলতে পারেন, আপনি কি করতে পারেন তাকে শেখাতে পারেন যাতে তার হোমওয়ার্কটা সে নিজে করে নিতে পারে, সে তার বইগুলো পড়াশোনার শেষে গুছিয়ে রাখতে পারে, বা খাওয়া শেষ হলো বেসিনে গিয়ে থালাটা রেখে দেবে, বা তার জামা কাপড় গুছিয়ে রাখবে, বা বেডশিট গুলো গুছিয়ে রাখবে, বা বিছানাটা পরিষ্কার করবে। তো আপনি যদি ধীরে ধীরে এরকম ভাবে বাচ্চাকে ছোট ছোট কাজে দিয়ে তাকে রেসপন্সিবল করে তোলেন, তাহলে একদিন আপনার বাচ্চা অবশ্যই সমাজের বুকে একজন উত্তম মানুষ রূপে গণ্য হবে।